ছদ্মবেশে রাহুলকে মারতে যাওয়ায় হাতে নাতে ধরা পড়তেই তিতলিকে সবার সামনে উদ্যম কেলানি দিল রাহি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায়। ব্রেকিং নিউজটা দেখার পর তিতলি আর থেমে থাকে না। তিতলি চলে আসে ওই হসপিটালে, আর এসেই দেখতে পায় যে বাইরের সবাই অপেক্ষা করছে আর ভেতরের রাহি আর রাহুল। তিতলি মনে মনে ভাবে তার মানে দিদিভাই রাহুলের কেবিনে আছে আর রাহুলের অপারেশন হয়ে গেছে। মৃত্যুর মুখ থেকে এই রাহুলটা বেঁচে ফিরেছে। না না, এই রাহুলকে আমি কিছুতেই বাঁচতে দেবো না। যা করার আমাকে খুব শীঘ্রই করতে হবে। অন্যদিকে দেখা যায় রাহি রাহুলের কেবিনেই থাকে। বাড়ির সবাই মোটামুটি রাহুলের সাথে দেখা করার পর ডক্টর বলে আপনারা সবাই বাড়িতে যান, বিশ্রাম নেন, এখানে একজন থাকলেই হবে। তবে রাহুলের মা কিছুতেই যেতে চায় না। রাহুলের বাবা বুঝিয়ে সুঝিয়ে রাহুলের মাকে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে রাহি রাহুলের মাথার পাশে বসে থাকে। রাহুলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে রাহি। আর রাহুলও ঘুমের ঘোরের মধ্যেই রাহির নামটাই বলতে থাকে। মনে মনে ভাবে রাহি, আমি জানি রাহুল সুস্থ হয়ে ওঠার পর তুমি ভাববে এই সবটাই আমি কর্তব্যের জন্য করেছি, কিন্তু রাহুল আমি জানি আমি তোমার জন্য এই সবটা কেন করেছি, আর আমি এভাবেই সারা জীবন তোমার পাশে থাকবো। রাহুল, তুমি আমাকে স্ত্রী হিসাবে মানতে না পারলেও আমি যে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি, আমার জীবনে স্বামীর জায়গা আমি আর কখনো কাউকে দিতে পারবো না। রাহি এসব কিছু ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় রাহির বাবা বাড়িতে ফিরে যায় আর রাহির মা কাকিয়া সবাইকে জানায় রাহুল এখন আউট অফ ডেঞ্জার, ভালো আছে। রাহি ওখানেই আছে, তবে রাহির শরীরটাও বেশ কাহিল হয়ে পড়েছে, অনেকটাই জ্বর এসেছে রাহির। রাহুলের বাবা গর্ব করে বলতে থাকে, জানো তো সুজাতা, আমরা এমন একটা সন্তানকে জন্ম দিয়েছি যে প্রতি মুহূর্তে আমাদের মাথা উঁচু করছে সবার সামনে। আজ সবাই আমার রাহি মায়ের প্রশংসা করছিল। যুদ্ধ করে আবার রাহির মা রাহুলকে নিয়ে হসপিটালে এসেছে। এমন মেয়ে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার সুজাতা। আমরা রাহির মা বাবা হিসেবে কতটা যে সম্মানিত হচ্ছি সেটা তুমি বুঝতেও পারছো না। রাহির মা চোখের জল ফেলে আর রাহির বাবাকে বলে যে ঠিকই বলেছো, আমরা তো একটা মেয়েকে জন্ম দিইনি, আরও একটা মেয়েকে জন্ম দিয়েছি। একটা মেয়ে আমাদের সম্মান উঁচুতে নিয়ে যাচ্ছে, আরেকটা মেয়ে প্রতি মুহূর্তে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে। হঠাৎ কাকিয়া দেখতে পাই তিতলির জুতোটা ওখানে নেই। কাকিয়ার চোখে পড়ে বিষয়টা এবং সুজাতাকে বলে, দিদিভাই তিতলি কোথায়? তিতলির জুতোটা তো এখানে নেই। রাহির মা বলে, তিতলি তো ঘরেই ছিল, আর এত রাতে কোথায় বা যাবে? কাকিয়া রাহির মা বাবা সবাই মিলে তিতলির ঘরে গিয়ে দেখে তিতলি ঘরে নেই। সারা বাড়িতে তিতলি কোথাও নেই। রাহির মার বিষয়টা সন্দেহজনক লাগে এবং রাহির বাবাকে বলে যে রাহির বাবা, বিষয়টা কিন্তু আমার ভালো লাগছে না, তিতলি কোথায় গেল? তিতলিকে আমি একদমই বিশ্বাস করি না, তুমি একটা কাজ করো তো, রাহিকে একটা ফোন করো তো। রাহির বাবা রাহিকে ফোন করে আর রাহির ফোনটা বাজতে থাকে। রাহুলের ঘুমটা ভেঙে যেতে পারে, এটা বুঝতে পেরে রাহি ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং ভাবতে থাকে বাবা এখন আবার ফোন করলো কেন, মাত্রই তো হসপিটাল থেকে গেল। রাহি ফোনটা রিসিভ করে কথা বলার জন্য অন্যদিকে চলে যায়। আর ঠিক তখনই ওই তিতলি ডাক্তারের ছদ্মবেশ নিয়ে রাহুলের কেবিনে ঢোকে আর রাহুলকে একটা বিষ ইঞ্জেকশন দিতে যায়, যে ইঞ্জেকশনটা দিলে রাহুল কোমায় চলে যাবে। অপরদিকে দেখা যায় রাহির বাবা রাহিকে জানায় যে তিতলি বাড়িতে নেই, এত রাতে তিতলি কোথায় গেছে আমরা কেউ বুঝতে পারছি না, আমাদের কাউকে বলে যায়নি। যথেষ্ট সন্দেহজনক লাগে বিষয়টা রাহির কাছে। ফোনে তার বাবাকে বলে, বাবা তুমি ফোনটা রাখো, আমি দেখছি। এই বলেই রাহুল একা আছে ভেবে রাহুলের কেবিনের দিকে যাই রাহি। ঠিক তখনই দেখতে পাই যে ভেতরে একজন ডক্টর। দেখেই চমকে যায় রাহি এবং ভাবতে থাকে, এ কি, এখন তো ডক্টরের আসার কথা না, তাহলে ওটা কে? ডক্টর তো এখন আসবেন না বলে গেলেন, ওটা তিতলি নয় তো? ইঞ্জেকশনটা দেওয়ার আগে রাহি চিৎকার করে বলে, দাঁড়ান। এই বলি তিতলির হাতটা শক্ত করে ধরে রাহি আর তারপর তিতলির মুখের থেকে মাস্কটা সরিয়ে যখনই তিতলিকে দেখে তখনই রাহি চমকে যায়, চিৎকার করে বলে, তিতলি তুই এখানে? টানতে টানতে রাহুলের কেবিন থেকে বের করে নিয়ে যায় তিতলিকে রাহি আর তারপর তিতলিকে মেঝেতে ফেলে আচ্ছা মতো চড়াতে থাকে রাহি। অপরদিকে রাহুলেরও ঘুম ভেঙে যায় এবং বাইরে চিল্লাচিল্লি হচ্ছে। রাহুল সেটা শুনতে পায়, লোকজন জড়ো হয়ে যায় সেখানে। কিছুক্ষণের মধ্যে সেখানে রাহির বাবা রাহুলের বাবা আবার চলে আসে আর তারপর তিতলিকে দেখে সবাই চমকে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন তিতলিকে উদুম কেলানি দিয়ে রাহুলের ক্ষতি করার শখ ঘুচিয়ে দেয় রাহি? কমেন্ট করে জানাতে ভুলো না।